হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ভেজিটেবল কাটলেটের রেসিপি নিয়ে। শীতের বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু ভেজিটেবল কাটলেট। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। ভেজিটেবল কাটলেট বানানোর জন্য আমি সবার প্রথম কাটলেটের পুর বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম বসিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম দিয়ে দিচ্ছি। চীনাবাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গ্রেট করা বিট আমি এখানে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখছি। সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটিও দিতে পারেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দেব আমচুর পাউডার। এখানে আমি তারপর 1 টিস্পুন পরিমাণ নুন দিলাম। এক টিস্পুনের কাছাকাছি এখানে হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব এবং আরও প্রায় 2 মিনিট ধরে এটাকে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করব। প্রায় 2 মিনিট ধরে এইভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটা ছোট্ট সেদ্ধ আলুকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম, সেই আলু সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দেব ছড়িয়ে। আপনারা এখানে বাঁধাকপি, কড়াইশুঁটি বা শীতের অন্য যে কোনো সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার এটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব। এবার বেসনের সঙ্গে পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কাটলেটের পুরটা এবার কড়াই থেকে কেমন ছাড়া ছাড়া হয়ে আসছে আর এক জায়গায় এটাকে জড়ো করে নিচ্ছি আমি। তার মানে পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই পুরটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। পুরটা একটু ঠান্ডা হলে আমি এখান থেকে একটু পুর নেব হাতে নিয়ে এই রকম ভাবে মুঠো করব। করে আমি একটু লম্বাটে করে দিচ্ছি এরকম করে। তারপর আমি হাতে এইভাবে চাপবো। এই দিকটাও এইরকম ভাবে আমি চাপবো। দেখুন আমি ঠিক এই রকম আকৃতি করে কাটলেটটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা চৌকো বা দুদিকে একটু সরু আকার করেও কাটলেট বানিয়ে নিতে পারেন।
একইভাবে আমি আরও একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি। একটু পুর নিলাম, এরকম করে মুঠো করছি। মুঠো করে একটু খুব ভালো করে জড়ো করে নেয়ার পরে আমি এটাকে হাতে এরকম করে লম্বা করছি। তারপর আমি হাতে এটাকে এভাবে চাপ দেব, দিয়ে দু সাইডটা এইরকম আঙুল দিয়ে একটু চৌকো আকৃতি করে দিচ্ছি, লম্বাটে অথচ একটু চৌকো। দেখুন ঠিক এইরকম করে আমি আরও একটা কাটলেট বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকি কাটলেটগুলোকে বানিয়ে নেব। আমি এইভাবে এক এক করে সব কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, তাই অল্প অল্প জল দিতে হবে আর একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, একদম ঘন নয় আবার একদম পাতলাও নয়। এই রকম আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দেখুন আমি এই রকম কিছু টোস্ট বিস্কুটকে ভেঙে ভেঙে দিয়ে দেব। এখন আমি এই টোস্ট বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করার পর দেখুন ঠিক এই রকম হবে। এখন আমি এই বিস্কুটের গুঁড়োটাকে পাশের প্লেটে ঢেলে নেব। এবার আমি এখান থেকে একটা কাটলেট নেব, নিয়ে এই ময়দার গোলাতে একটু ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে আমি কোট করব। দেখুন এই রকমভাবে বিস্কুটের গুঁড়োতে এইগুলোকে কোট করতে হবে। এইভাবে আমি বাকি কাটলেটগুলোকে বানিয়ে নেব। কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা করে কাটলেট ছেড়ে দেব, দিয়ে কাটলেটটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। কাটলেটের এক দিকটা একটু ভাজা হলে আমি কাটলেটটাকে উল্টে দেব, দিয়ে উল্টো দিকটাও এইরকম লালচে করে ভেজে আমি কাটলেটটাকে তুলে নেব। দেখুন এই রকম লালচে করে ভেজে কাটলেটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। আমার গরমা গরম ভেজিটেবিল কাটলেট একদম তৈরি হয়ে গেছে। দেখুন কাটলেটটা কি সুন্দর মুচমুচে হয়েছে। আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এবার কাটলেটটাকে ভেঙে দেখাবো। এই দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। এই কাটলেটটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার বাকি কাটলেটগুলোর ওপরে আমি তুলসী পাতা দিয়ে আর সঙ্গে কাসুন্দি দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে এইভাবে ভেজ কাটলেট বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রান্না দিলে সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।